আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে যে রেসিপিটা আপনাদের কাছে এনেছি সেটা খুব স্পেশাল একটি রেসিপি। কারণ এই রেসিপিটা আবদার করেছিল আমার কাছে আমার ছোট ভাই। হ্যাঁ, একদিন ছোট ভাই আমাকে বলে, বুনু তুমি আমাকে চকলেট কেক বানিয়ে খাওয়াতে পারবে? তো ছোট ভাইয়ের আবদার ফেলা যায়, তাই ভাবলাম চলো বানিয়ে ফেলি। তার সাথে সাথে আপনাদের সাথেও কিন্তু শেয়ার করে দিলাম। তো চলুন ঝটপট দেখে নিই এই নরম অসাধারণ খেতে কেকের রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। তো রেসিপিটা বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাপ ময়দা। এখন আমি ওই কাপেরই সেম কাপ নিয়ে নেব গুঁড়ো চিনি, দিয়ে দিলাম অর্ধেক কাপ গুঁড়ো দুধ, আর দিয়ে দেব অর্ধেক কাপের মতো কোকো পাউডার। দেওয়ার পর এখন আমি এর মধ্যে দেব সামান্য বেকিং পাউডার ও বেকিং সোডা। দেওয়ার পর ভালো করে ড্রাই মিশ্রণগুলো আমি মিক্সড করে নেব। আপনারা চাইলে এই ড্রাই মিশ্রণটাকে স্টোর করতেও পারেন। যখন কেক খেতে মন যাবে আপনারা টুক করে বের করে ঝটপট বানিয়ে নিতে পারবেন। তাই আপনারা চাইলে এটাকে আগে দিয়ে বানিয়ে রাখতে পারেন। তো ব্যাস, আমি ড্রাই মিশ্রণগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি যেটা করব, এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাপ সাদা তেল। আপনারা তেলের জায়গায় বাটারও ইউজ করতে পারেন, আমি তেলটা ইউজ করলাম। এখন আমি দিয়ে দিচ্ছি জাল করা ঠান্ডা দুধ, দিয়ে একটু ভালো করে মিশ্রণটাকে আমরা মিক্সড করব। একদম একটা স্মুথ আমরা পেস্ট বানাবো। আমরা কিন্তু এটা একই সাইডে ঘোরা থাকবো, আমরা কিন্তু সব সাইড দিয়ে ঘোরাতে থাকবো না। কেকের কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, যেটা হলো আপনারা কেকের মিশ্রণটা যখন মিক্সড করবেন একই সাইড দিয়ে মিক্সড করবেন, আর অল্প অল্প করে দুধ দেবেন। একচোটে বেশি দুধ দিয়ে দিলে মিশ্রণটা যদি আপনাদের খুব পাতলা হয়ে যায় তাহলে কিন্তু কেকটা ঠিকঠাক ফুলবে না, নরমও হবে না। তাই দুধটাও কিন্তু অল্প অল্প করে দেবেন এবং মিশ্রণটা একই সাইড থেকে ঘোরাতে থাকবেন। যত কিন্তু মিশ্রণটা আপনারা ফাটবেন ততই ভালো কিন্তু আপনাদের কেকটা ফুলবে। তো দেখুন আমার ব্যাটারটা দেখুন কতটা সফট ও ক্রিমি তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি তৈরি হয়েছে এটা। ব্যাস, আমি আরেকটু ফেটে নেব। ফেটে নিয়ে আমার কমপ্লিট হয়ে গেল আমার কেকের মিশ্রণটা। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি হয়েছে। দেখুন আপনারাও ঠিক এই রকমই ব্যাটারটা রাখবেন, খুব পাতলাও করবেন না, খুব গাঢ়ও করবেন না। তো আমি এখানে নিয়ে নিচ্ছি 3টে ছোটো স্টিলের বাটি। এখন আমি বাটির মধ্যে সামান্য তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এখন যেটা করব, বাটিতে ভালো করে তেলটা মাখিয়ে নেব। ঠিক এইভাবে পুরো বাটিতে আমি তেলগুলো মাখিয়ে নিচ্ছি, দেখুন। তো ব্যাস, তেলগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি যেটা করব, সামান্য একটু করে ময়দা দেব। ময়দা দিয়ে ময়দাটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বাটিতে লাগিয়ে দেবো। তাহলে আমাদের একদম বেকিং করার জন্য আমাদের কেক মোল্ড তৈরি হয়ে গেল বলতে পারেন। তো ব্যাস, এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। তো ব্যাস, সবগুলো রেডি হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমাদের ব্যাটারটা প্রথমে কিছু অল্প দেব, কারণ আমি চাইছি যেহেতু চকলেট কেক, তাই ভেতরে একটু চকলেটি ফ্লেভার রাখার। আর হ্যাঁ, অতি অবশ্যই কিন্তু বাটি ভর্তি করে দেবেন না। মানে বাটি যদি ভর্তি করে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের কেকটা যে ফুলবে সেই জায়গাটা পাবে না। তাই বাটি অর্ধেকটা রাখতে হবে। তো দেখুন আমি এখানে কিছুটা দিয়েছি, একটু ভালো করে ঠুকে নিলাম যাতে কোনো বাবলস না থেকে যায়। এখন আমি একটা ডেয়ারি মিল্কে একটা মোটা পার্ট ভেতরে ডিপ করে দিলাম, দিয়ে উপরে আমি আর একটু ব্যাটার দিয়ে দেবো। ব্যাস, দিয়ে যাতে চকলেটটা ভালোভাবে ঢেকে যায়। ব্যাস হয়ে গেল। দেখুন আমি কিন্তু বাটিটা ফুল দিইনি, হাফ করে দিয়েছি, আপনারাও হাফটাই দেবেন, ওকে। ব্যাস, এইভাবে আমি সবগুলো করে নেব। আমি একটা কেক মোল্ডের মধ্যেও দেখতে পাচ্ছেন কিছু ব্যাটার ঢেলে দিয়েছি। এখন এর ওপরে আমি কিছু ওয়ালনাট দিয়ে ডেকোরেট করে দেবো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম বা কিশমিশ দিয়ে ডেকোরেট করতে পারেন। তো ব্যাস, ওয়ালনাট দিয়ে আমার ডেকোরেট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এগুলোকে ফাটাফাট বেক করে নেব। আমরা কিন্তু কড়াতে বেক করব, তার জন্য আমি কড়াটা প্রিহিট করে নিয়েছি 5 মিনিটের জন্য। এখন আমাদের কড়াটা একদম রেডি কেক বেক করার জন্য। এখন আমি 3টে বাটি পরপর বসিয়ে একদম লো ফ্লেমে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। ব্যাস, আমি এখন ঢেকে দিচ্ছি। 15 মিনিট পর আমরা আবার ঢাকাটা খুলে দেখব আমাদের কেকটা কী পর্যায়ে আছে। তো দেখুন 15 মিনিট পর আমাদের কেকটা কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন। একদম আমি একটা কাঠে ডিপ করে দেখে নিয়েছি, দেখুন কাঠের গায়ে কিন্তু কিছু লেগে নেই। তার মানে আমাদের কেকটা একদম পারফেক্টলি রেডি হয়েছে। এখন আমরা তুলে নেব এগুলো একটা একটা করে।
তো ব্যাস আমাদের কেকটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি যেটা করব, যেটা আমি মোল্ডের মধ্যে নিয়েছিলাম ব্যাটারটা, সেটাও আমরা বসিয়ে দেবো। এবং এটা যেহেতু একটু বড় কেক, এটা আমরা 20 মিনিটের জন্য রাখবো। এখন আমরা কেকগুলো তুলে নেব। দেখুন কত ইজিলি ছেড়ে যাচ্ছে কেকটা কিন্তু একটুকু বাটির মধ্যে চিপকায়নি, কারণ আমরা বাটিটাকে ঠিকঠাক করে রেডি করেছিলাম। ব্যাস একটু হালকা করে ঠুকে নেব হাতের মধ্যে, ব্যাস দেখুন বেরিয়ে এলো আমাদের কাপকেক। দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে আমাদের কাপকেকটা। দেখুন, আপনারা যদি উপকরণগুলো ঠিকঠাক পরিমাপ মতো দিয়ে বানাতে পারেন ব্যাটারটা, তাহলে অতি অবশ্যই ওভেন ছাড়াই কড়াতে আপনাদের তৈরি হবে এরকম নরম তুলতুলে কেক। তো অতি অবশ্যই বাড়িতে বানান এই রেসিপিটা। আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। এবং সিরিয়াসলি এটা কিন্তু স্বাদে অসাধারণ, তাই বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।